হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। আমিও বরাবরের মতন খুবই ভালো আছি। এখন আপনাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল যে ভাইয়া পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারতেছি না, এটা আসলে করণীয়টা কি? তো ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা কথাই বলবো যে আপনাকে যদি সামনের দিকে আগাইতে হয়, আপনার লাইফের গোলটা ঠিক করতে হবে যে আপনি আসলে চানটা কি, আপনি লাইফে কি করতে চান, কোন চাকরিটা আপনি আসলে চান। একটা চাকরি নির্বাচন করুন। আপনি সমস্ত চাকরির পরীক্ষা দিবেন, আমি সেইভাবে পড়াশোনা করতেছি, এমন মন মানসিকতা নিয়ে আসলে সামনে আগানো আমি মনে করি যে আমার পক্ষে সম্ভব না। এখন আপনাদের পক্ষে কি সেটা আমি বলতে পারবো না। তবে একটা প্রকৃত স্টুডেন্টের উচিত তার সামনে একটা উদ্দেশ্য রাখা উচিত যে হ্যাঁ, আমি বিসিএস দিব কি প্রাইমারি দিব, নিবন্ধন দিব। হ্যাঁ, তবে হ্যাঁ, প্রাইমারি নিবন্ধন ২ টা সেম সিলেবাসেই পড়লে হয়ে যায়। তবে বিসিএস যেহেতু একটু হিউজ সিলেবাস, এটা আপনাকে প্রচুর খাটতে হবে। এখন আসল কথা হলো আপনি পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারতেছেন না। আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, কালকে কি পড়াশোনা করবেন। কালকে যে পড়াটা পড়বেন সারাদিনের ভিতরে, সেটা আপনি গতদিন রাতে ডায়েরি করে রাখুন। মানে আমি বলতে চাইছি যে আপনি কালকে কোন কোন টপিকটা পড়বেন, কোন কোন বিষয় থেকে কোন কোন টপিকটা আপনার পড়া দরকার, এটা আপনি লিখে রাখবেন। লিখে রেখে ঘুম থেকে ওঠার পরে আপনি কখনোই ফোনটা হাতে নেবেন না। তারপরে আপনি সোজা পড়ার টেবিলে চলে যাবেন। যদি মনে হয় যে না, আমি ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসবো, আমি যেটা করি আমি সেটা বলতেছি। আমি ঘুম থেকে উঠে মনে করেন পড়ার টেবিলে চলে যাই। ওখান থেকে ২ ঘন্টা টানা ২ ঘন্টা পড়ি, একটা সাবজেক্ট পড়ে দেন তারপরে আমি ফ্রেশ হইতে যাই। হ্যাঁ? ফ্রেশ হয়ে এসে বাকি আরেকটা সাবজেক্ট পড়ি। পড়ার পরে মানে এটা কিন্তু আমি আমার সেই গত রাতে যেটা নোট করে রাখছিলাম ওইটা দেখেই কিন্তু পড়ি। এখন মনে করেন আমার একটা সাবজেক্টে বাংলাতে যেমন আমি ১.৫ ঘন্টা সময় নিয়ে পড়ি। তারপরে প্রতিদিন সকালে ভোরে উঠে আগে ম্যাথ ৩ দিন পড়ি সপ্তাহে, বাকি ৩ দিন ইংরেজি পড়ি। আর ঠিক সন্ধ্যায় তার অপোজিট সাবজেক্ট পড়ি। যেদিন সকালে ম্যাথ পড়ি সেদিন সন্ধ্যায় ইংরেজি পড়ি। আর যেদিন সন্ধ্যায় ইংরেজি পড়ি সেদিন সকালে ম্যাথ পড়ি। মানে ২ টা ২ ভাবে আমি সেট করে নিছি। এখন পরবর্তীতে যেটা ২ টা সাবজেক্ট, সকালে ২ টা সাবজেক্ট পড়ার পরে আমি সকালে নাস্তা করি। আমি একটু দেরি করেই করি। সো আপনারা এর ভিতরে আপনাদের সময়টা ঠিক করে নিবেন। আমি সাধারণ জ্ঞান পড়ি আপনার ১২টা পর্যন্ত, ১২:৩০ পর্যন্ত। টোটালি আমি ১২:৩০ অবধি আপনার সকাল থেকে ১২:৩০ আমার যতই কাজ থাকুক না কেন, আমি যেভাবেই যদি একটু কাজ থাকে আমি খুব সকালে ঘুম থেকে উঠে ওইদিন একটু বেশি করে পড়ি। কারণ আমার সকালে যদি আমি ১২:৩০ মধ্যে যদি ৫ ঘন্টা না পড়াইতে পারি, আমার জানি কেন পড়া সারাদিনই মানে চলে না অবস্থা। আমি মোট সামনে আগাইতে পারি না। সো আমি চেষ্টা করি যে সর্বপ্রথম আমাকে ৫ ঘন্টা পড়াইতে হবে। এখন এনি হাউ যে কোনো মূল্যে আমাকে ৫ ঘন্টা পড়াইতে হবে। দেন যখন আপনি সকালে এই ৫টা ঘন্টা পড়ার টেবিলে পড়তেছেন, দেন আপনার আশা করা যায় আর নেক্সট যে সময়গুলো এগুলো কখন পড়বেন কি না পড়বেন এটা নিয়ে আর ভাবতে হবে। দুপুরে খাওয়ার পরে সময় পাবেন, আপনার মনে হবে যে না, আমি একটু বই পড়ি। তারপরে ওটা গেলে যখন আপনার বাকি কাজগুলো থাকবে, বিকালে একটু ঘুমাইলেন কি না ঘুমাইলেন, যারা পড়বেন তারা তো মাশাআল্লাহ খুবই ভালো। পড়ার পরে দেন সন্ধ্যা হবে, আপনি আবার বই নিয়ে বসবেন। ওখান থেকে যদি টানা যে আপনার মেইন সাবজেক্ট মানে ইংলিশ আর ম্যাথ, এই ২ টা থেকে যে সন্ধ্যায় একটা শুরু করার কথা ছিল, ওইটা যখন আপনি ২ ঘন্টা পড়বেন, তো আপনার সব মিলাই ৫ ঘন্টা আর ওই ২ ঘন্টা কিন্তু ৭ ঘন্টা অলরেডি টেনে গেছে। সো আপনার কিন্তু আর পিছনে ফিরতে হচ্ছে না, বেশি রাত জেগে পড়া লাগতেছে না। সো আমার দিন রাত সব মিলায়ে ওই ৯ ঘন্টা কিংবা ১০ ঘন্টা যদি খুব টেনে হয়। আর নাইলে আমার যদি টোটালি আমি নাও পড়ি, মানে একদম কম পড়ি, তারপরেও আপনার কমসে কম ৬ থেকে ৭ ঘন্টা অনায়াসে হয়ে যায় এভাবে পড়াশোনা করলে। তবে আমি বলব আপনারা সকালের যে সময়টা ওইটা পুরো ৫ ঘন্টা রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার দিনের পড়াটা টোটালি কভার হয়ে যাবে। আর যারা রাত জেগে পড়বেন তারা পড়তে পারেন। আমি রাত জেগে পড়ার পক্ষে নই ভাই। আমার প্রচুর ঘুম। কেউ যদি পাশে মারাও যায় তাও আমার ঘুমাইতে দিতে হবে। তো আমি 11:30টার মধ্যে ঘুমায় পড়ি। তো আপনি চাইলে আপনার রুটিনটা অন্যভাবেও গুছায় নিতে পারেন। ধন্যবাদ।